আজ আমরা আছি, আগামী রমজানে কে বিয়োগ হবে জানা নেই। তো দুনিয়াতে কি রেখে যাব আর পরকালের জন্য কি নিয়ে যাব, আমাদের হিসাব হলো এই দুইটা। দুনিয়াতে এমন কিছু রেখে যাব যার সওয়াব আমি কবরে পাইতে থাকব। ওই জগতে এখন তো দুনিয়াতে বন্ধু বান্ধব আছে, ওখানে তো কেউ থাকবে না। ওখানে আপনার আমার একজন আপন, যিনি তাকে যদি আপন বানায় নিতে পারি, তাহলে আর পরকালে কোনো ভয় নেই। তিনি হলেন আমাদের চূড়ান্ত নিঃস্বার্থ একমাত্র মালিক, খালেক, আল্লাহ রব্বুল আলামিন। তার মতো আর আপন কেউ নাই। তাকে চিনলাম রসুলের মাধ্যমে। রসুল আমার একজন আপন, নিঃস্বার্থ আপন রসুলের মতো আর আমার আপনার কেউ। রসুলকে যাদের মাধ্যমে চিনলাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারাও আমাদের নিঃস্বার্থ আপন। তাদের মতো আপন আর কেউ, মা বাবা আত্মীয় স্বজন সবাই আপন ঠিক, কিন্তু কেউ আমার আসল না। আসল কে? আল্লাহ। আসল আমার রসুল। কথা ঠিক না? বাকি যারা আছে আপন, আসল আর আপনের মধ্যেও ব্যবধান আছে। তারা সব স্বার্থপর। স্বার্থে একটু কষ্ট পেলেই মোবাইল বন্ধ, নাম্বার ডিলিট করে দেয়, ঠিক না? পারলে কল্লাটাও কেটে আলাদা করে দেয়। তাহলে এরা সব স্বার্থপর। কতটা স্বার্থ যে মা সন্তানকে জবাই করে, কতটা স্বার্থপর হলে সন্তান মা বাবাকে জবাই করে। এই নমুনা আছে না নেই? শক্তি নেই কি? এখন লাঠি, হুইল চেয়ার, কথা বলার কি বলে জবান আছে, শক্তি নেই। বেশি কথা বলতে গেলে ঘামায়া যায়, কষ্ট হয়। বাড়ির মালিক দাবি করতাম আমি, এখন ভাগ বসাইছে আরো অনেকে, স্ত্রী সন্তান। এখন তারা মনে মনে চায় আমি এখন ডেট ফেল মানুষ, মরে গেলেই ভালো। কি মুরব্বীরা, আপনার কোনো দাম নাই তো। গ্রামে কয় না লজিং থাকে, কি শহরে কি কয় জাগির থাকে, লজিং থাকে। তা আপনারা মুরব্বীরা ঘরে লজিং মাস্টার হিসেবে আছেন। কি সন্তানরা কতটা আদর করে, কয় বাবা তুমি একটা চিল্লা দিয়ে ঘুরে, ওরা আনন্দ করবে। এই ঠিক না? পারে না বাবারে সাল লাগাইতে পাঠায়, যাও তাবলিগে সময় দাও। মুরব্বী চিন্তা করবে এত ভালো ছেলে আমার, না আসলে ভালো না, তোমারে বিদায় দেওয়ার আকাম। আহা, তো আসল আপন বন্ধু মালিক একমাত্র যিনি ছিলেন, এখনো আছেন। আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। কি ঘুমাই না মরে গেছি? তোমার নামে মরলাম, আমুতু। হ্যাঁ, আবার জিন্দা হব তোমার নামে, তুমি করলে, তাহলে মরে গেছি। কেমন মরা মরছি? ঘরে ঢুকতেছে চোর, টের পাই না। মহিলাদের তো মোটামুটি কান সজাগ, এরপরও কানের অলংকার সিরিয়াল হয়ে গেছে, টের পায় না। এরকম ঘটনা হয় না? আল্লাহ যদি জিন্দা না করেন আর জিন্দা হওয়ার উপায় আছে? কত মানুষ ঘুমের ঘরে মরে যায়। তো হিসাব দুইটা, চলে তো যেতেই, যেহেতু চলে যেতেই হবে, টাইমও বা জানা নাই,
দ্রুত হিসাব মিলাই, রেখে যাব কি নিয়ে যাব কি, ব্যাস এই দুই হিসাব। রেখে যাব কি, কি রেখে যাব? আমি মরে গেলে মানুষ বদমেজাজ ছিল, একটা সুন্দর গুণ। মরে গেলে মানুষ স্মরণ করবে লোকটা গালিগালাজ করত, মরে গেলে স্মরণ করবে আমার ঘরের সবাই। মানুষের সাথে ভালো ব্যবহার জীবনের একটা বড় গুণ, কিন্তু আমি কারোর সাথে ভালো ব্যবহার করতাম না, মানুষ এটা স্মরণ করবে। এটা আমার ভালো গুণ না খারাপ গুণ? আমি আলেম হইছি, মানুষ আমাকে মাওলানা বলে, দাওয়াত দেয়, হাদিয়া দেয়, সম্মানের নজর দেয়, কিন্তু আমার মেজাজ ব্যবহার আমার এখনো ঠিক করতে। তো নিজের ব্যবহার যদি ঠিক না করতে পারি তো উম্মতের ঠিক করবো কেমনে? হ্যাঁ, নিজের মেজাজকে যদি কন্ট্রোল করতে না পারি তো উম্মাহকে কেমনে কন্ট্রোল করব? এই দুনিয়ার মানুষ তো কিয়ামতের আগের দিন পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনোদিন নবী পাবে না। সাহাবায়ে কেরাম আর পাবে? কোন আইম্মায়ে কেরাম কেউ, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, বড় বড় কুতুবুল আলম, মুজাদ্দিদ আল ফেসানি, রশিদ আহমদ গঙ্গুই, হুসাইন আহমদ মদনী, আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানতবি, কবির আব্দুল কাদের জিলানি, খাজা মাইনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, যাদেরকে দেখলে মানুষের কলব সোজা হয়ে যেত। আমরা নকল দুনিয়ায় আছি আর নকলের চিন্তাই করি। জামাটা কেমনে পরিষ্কার রাখবো, শরীরের মধ্যে হালাল সাবান মাখবো। এই ইতিহাস ভুলে যাইলে হবে না তো। আল্লাহ, তা আমরা দেহের ফিকির বেশি করি কিন্তু রুহের ফিকির করি না। আসল যেটা, এই রুহের চিকিৎসার জন্য হলো এই ওলামাদের মজলিস, আর রুহের পাওয়ার বাড়বে এই রোজার মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বন্ধু, দুনিয়ার কোন মালিক গোলাম রে বন্ধু কয় কি আছে নাকি? কোন মালিক বলবে কাজের লোকের এটা আমার বন্ধু? এক বড় লোক বিদেশ থেকে আইছে, কাজের লোক খুশিতে গেছে, সার সার করে পাশে সামনে যায় বইছে, এখন এর পেস্টিজে লাগে গেছে, ডাক দিয়ে গাধা, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? তো কাজের লোকটা খুব চালু ছিল, তো যে বর্ষে মাঝখানে এক হাত ফাঁকা, তো মালিক কইছে তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান, কেউ কইছে এক হাত ব্যবধান। কয় হাত ব্যবধান? এক হাত ব্যবধান। দুনিয়ার কোন মানুষ মালিক কাজের লোকের বন্ধু বলে না, পৃথিবীতে কোনো নজির নেই। আল্লাহ কেমন মালিক সব গোলামকে বললেন, বিশেষ করে মুমিন তোমরা আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা সম্মান মোহাব্বত কমছে না বাড়ছে? এবার মোহাব্বত বাড়াইয়া এবার একটা আবদার করতেছেন আল্লাহ। দেখেন, সরকার বলছে মাস্ক পরো, অর্ডার বাই ফোর্স অর্ডার, না পড়লে ভিডা। আল্লাহ যে বন্ধুকে মোহাব্বত বাড়ায় আবদার করলেন, আল্লাহ যদি বলতেন এটা করো তো করতে হবে, কিন্তু রোজার বিষয়টা করো বলেন নাই। বলে বন্ধু তুমি আমার তো খুব মোহাব্বত করো, হ্যাঁ আমিও করি। মোহাব্বতের কঠিন কাজও এটা আসান হয়ে যায়, কষ্ট থাকে না, ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। তো আল্লাহ বলেন একটা কাজ নির্ধারণ করা হয়েছে তোমার জন্য, করবানি। তো বন্ধু আবার ভাববে কি কাজ দিবে, পারবো না না পারবো। আল্লাহ বলেন এত কঠিন কাজ না, এটা তোমার পূর্বে যারা ছিল এরাও এই কাজটা করছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার আব্বা আম্মা 14 গোষ্ঠী যদি করে তা আমিও পারবো, সাহস হয়ে গেছে। তা কাজটা কি? কাজটা যাই দেই, এটা করলে ফাও যাইব না, কঠিন একটা পুরস্কার দেব। বলে কি পুরস্কার? পুরস্কারটা যদি পাও
তা তোমার সাথে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এটা তাকওয়ার মর্যাদা বাবা। এই তাকওয়ার মর্যাদা যখন তুমি পেয়ে যাবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা, কোনো পেরেশানি নেই। আর এই পুরস্কারটা অর্জনের জন্যই এই রমাজানের রোজা। আদম নবী রোজা রাখছেন, নূহ নবী রোজা রাখছেন, সব নবীরা। এমনকি রোজার নিয়ম হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মে আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা করো, না খাওয়ার সাধনা আমরাও করি, কিন্তু আমাদেরটা ব্যবধান আছে। ওরা না খাইয়া ওদের নিয়ম আছে এমনও ধর্মে যে না খাইতে মরলে বিনা হিসাবে ওরা স্বর্গে যাবে। আমগো না খাওয়ার সাধনার মধ্য দিয়া আমরা আমার মালিকের সাথে সম্পর্ক গভীর করব। বলে কেমনে? রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার সাথে রোজার গভীর একটা সম্পর্ক আছে। কেমন? রোজা মানি ছেড়ে দাও, তাকওয়াও মানি ছেড়ে দাও। কি ছেড়ে দাও? রোজায় বলে খানা দানা, স্ত্রী সহবাস থেকে দূরে থাকো, ছেড়ে দাও। তাকওয়া বলে গুনাহ ছেড়ে দাও। রোজা বলে বেঁচে থাকো, কিসের থেকে? কয় পানাহার থেকে। তাকওয়াও বলে গুনাহ থেকে বেঁচে থাকো। পেটকে বাঁচাও খানার থেকে, তোমার যৌবনকে বাঁচাও স্ত্রীদের থেকে, হাত, চোখ, কান, অন্তর, জবান বাঁচাও গুনাহ থেকে। এর নাম রোজার হক, রোজার তাকওয়া। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক বনি আদমের আমল ইউজাফ, আল্লাহ বাড়ায় দেন। কি পরিমাণ? বলে 10 থেকে শুরু, 100, এর থেকেও বেশি। মাশা আল্লাহ, আল্লাহ যা চান তত পরিমাণ দেন। বলে কেমন বাড়ান? এর মধ্যে একটা ব্যবধান আল্লাহ নবীকে বলেন, ইল্লা সাওম, রোজাটার বাড়াটারা আরো বেশি সীমাহীন। বলে কেমন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এটা তো আমার জন্যই, নামাজটা আমার জন্য বললেও ভেজাল আছে। কি কয়? আমার জন্য মাঝে মাঝে পড়ে, মানুষের দেখানোর জন্য বেশিরভাগ পড়ে। একা একা যখন নামাজ পড়ে 10 রাকাতে 5 মিনিট, আর মানুষের সামনে যখন পড়ে 4 রাকাতে 6 মিনিট। না পড়ে হুদা বোবার মতো খাড়ায় থাকে, মানুষের দেখায় আমি বুজুর্গ হয়ে নামাজে খারাইছি। কেরাত টেরাত পড়ে না, হুদা খাড়াই দেয়, হুদা কিচ্ছু পড়ে না। জিগাইলে কয় আমি মরা খাবার ভিতরে ছিলাম। তো নামাজের মানুষের জন্য, আল্লাহর জন্য হয় নাই। হজ এখানেও মানুষের জন্য। কেউ জিগায় না আপনি হজ করছেন নি, হুদায় কইবে হুজুর আমার চিনেন না, ভিআইপি প্যাকেজের আমি হাজি, 13 জনারে উমরা করাইছে। কেউ জিগায় হারে কয় জনারে উমরা করাইছে। এই যে মানুষকে দেখানোর জন্য যাকাত, এটা তো আরো ব্যাপক। মাইক লাগায় মানুষকে জানান দেওয়া, আমি যাকাত দিতেছি, লাইনে দাঁড়াও। পৃথিবীর নিকৃষ্টতম কাপড় দিব, কোম্পানি যেই কাপড়ের নিচে 3rd ক্লাসের আর কাপড় তৈরি করে না। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস। গরিবকে দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। বড় কঠিন জিনিস। দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। আল্লাহ হেদায়াত দান করুন। গরিবের হক, আপনি একটা কাপড় দিছেন, 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই, এটা দান হইছে, গরিবের হক আদায় হয় নাই। সে আর দরজায় গিয়া দাঁড়াইবে, আরো দাও, আমার মাইয়া ফোলারে কি দেব। আর হক আদায় করা, ওর হয়নি আবার মরণটা উঠলো। এখন মরণের মারো কেন? কয় লড়ে কেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মানুষের বুঝ এক এক রকম, এক একজনে চলতেছে। কেউ মাহফিল হইছে খুশি, ঠিক না? আবার কেউ খুশি না।
কি আবার মিজান সাহেব হুজুরে বয়ান করছে খুশি, আমি বয়ান করি এতে অনেকে খুশি না, আছে না নাই? এটা বিরোধী দুশ্মন থাকা, এটা রসুলের সুন্নত। দুশ্মন থাকা কি সুন্নত, ভালো, সতর্ক হয়ে চলা যায়। দ্বিতীয় কথা হলো, দুশ্মন আজীবন দুশ্মনী কইরা ও পর্দার আড়ালে থাকবে, জীবনে আরে কুত্তায়ও চিনবে না। বুঝেন নাই? ও পর্দার বাহিরে আসতে পারবে না। ও অন্তর্জালার এক রোগী, অন্তর্জালার এক রোগী। ও ভিতরে ভিতরে জ্বললে ভুলে যাইতেছে, কাউরে বলতেও পারতেছে না। কথা ঠিক না? আর আল্লাহ পাক যাদেরকে চালাইবেন হেরা চলতেই থাকবে। এ গাড়ির চাকা আর থামবে না। আল্লাহ তাকওয়া কি শিখায় আমাদেরকে? সারা রাত জায়নামাজে বসে তাসবিহ টানার নাম তাকওয়া না। খালি জিকির আর তেলাওয়াত করে নামাজ পড়ে সময় কাটানোর নাম তাকওয়া না। আত-তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া।